হেই গাইস, আসসালামু আলাইকুম। আমি হুসাইন আহমেদ হাসান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ আজকের ভিডিওটা আমি আমার ছাদে করতেছি না। আজকের ভিডিওটা আমি করতেছি বাইরে বাইরে বলতে গেলে কি ঢাকার বাইরে আমি আসছি সিলেট। তো সিলেট আসার কারণ হইতেছে গিয়ে এখানে আমার ফুফুর বাড়ি। তো ফুফুর বাড়িতে আসার পর ভাবলাম আমি আজকে শাহজালাল মাজার ঘুরে আসি। তো শাহজালাল মাজারে যাওয়ার কারণ হইতেছে ওই জায়গায় মাছ, কবুতর আর অন্যান্য যেসব প্রাণী আছে সব প্রাণী আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। তো যারা আমার চ্যানেলে নতুন, সবাই সাবস্ক্রাইব করে আমার বেল আইকনটা অল করে দেবেন, কারণ নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে যেন নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। তো শাহজালাল মাজার আমি আজকে হাইটেই যাব, কারণ আমার বাসার থেকে বেশি দূর না শাহজালাল মাজারটা, এবং প্রায় কাছে, খালি নদীর এই পার আর ওই পার। তো আমি এখন আছি কিং ব্রিজের উপর। কিং ব্রিজটা যারা সিলেট থাকেন বা সিলেট কখনো আসে সবাই কম বেশি কিং ব্রিজটা চিনেন। তো নিচে থেকে সুরমা নদী, আর এই যে আমি আমার বন্ধুবান্ধবদের সাথে যেতেছি, এই যে আমার সামনে আমার বন্ধুবান্ধবগুলা। তো বন্ধুবান্ধব চাচ্ছে তো ভাইয়ের সাথে যেতেছি আমি ওই সামনে ওই পাড়িতে সেলফি ব্রিজ ওইটা। বর্তমানে কিং ব্রিজটা বন্ধ করে দিয়েছে, কারণ ব্রিজটার বয়স অনেক হয়েছে আর ব্রিজটা এখন ঝুঁকিপূর্ণ। এই বোর্ডটা ব্রিজের সামনে লাগাই দিয়েছে, এই জন্য কোনো বড় গাড়ি উঠতে পারে না, শুধুমাত্র মানুষ হাইটটা নদী পার হওয়ার জন্য ব্রিজটা লাগছে, আর বাইক যেতে পারে, আর কিছুই নয়। ব্রিজের উপরে সব কিছু বন্ধ করে দিছে। আর নদীর ওই পারে আছে সার্কিট হাউস। এটা কম বেশ যারা সিলেটে আসছেন সবাই চিনেন সার্কিট হাউস। তো সার্কিট হাউসের সামনের সাইডটা অনেক সুন্দর, এই জায়গার ভিতরে যারা ছবি টবি তুলতে আসে বা যারা ঘুরতে আসে এই জায়গাটা ওনাদের জন্য পারফেক্ট। তো এই পারে আবার বসছে বৈশাখী মেলা। তো বৈশাখী মেলাটাতে আমি যাব না, কারণ আমি এখান থেকে ডাইরেক্ট শাহজালাল মাজার যাব। আর এইখানে এসে সিলেটের ওই বিখ্যাত গড়িটা, লাল কালার গড়িটা ওই যে এই পাশে। তো এই জায়গাটাতেই বৈশাখী মেলা বসে, নিচে দেখা যেতেছে বৈশাখী মেলার দোকানগুলো। আমি যেটুক পারে আপনাদেরকে দেখাবো, কারণ আমি বৈশাখী মেলায় যাওয়ার মতো আমার সময় নেই। এখানে প্রত্যেক বছরই বৈশাখী মেলা বসে। তো গত 2 বছর ধরে তো রোজার ভিতরে বৈশাখ মাস পড়ছে, এই জন্য মেলাটা এখানে বসে নেই। তো আজকে মেলাটা মনে হয় 2 থেকে 3 দিন আছে মেলাটা, না এরপর থেকে মেলাটা উঠে যাবে, কারণ বৈশাখ শেষ হয়ে গেছে, আজকে অনেক দিনই হয়েছে। তো আমি ব্রিজ থেকে নেমে গেছি, আর এই পাশে কিং ব্রিজের থেকে নামার পরে জালালাবাদ পার্কটা সামনে পড়ে। এই কারণ জালালাবাদ পার্কটা এসে কিং ব্রিজের সাথেই। আর এখানে এসে গিয়া আমি উপশহরের যেটাকে বলে, আমরা থাকি এই পার নদীর এই পার, রয়েছে নদীর এই পার, মানে 2 পারের ভিতরে একটু পার্থক্য ব্রিজটার। আর আমি আছি বর্তমানে জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে। তো জেলা প্রশাসনের কার্যালয়ের ভিতর অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, যেমন কি তো সিলেটে যেসব সুন্দর সুন্দর জায়গা আছে, মানে পর্যটক যেখানে আসা ঘুরতে পারবে, এই জায়গার মধ্যে ছোটোখাটো স্যাম্পল দেওয়া আছে, মানে কপি, সব কিছুর কপি এই জায়গায় আছে। যেমন কি এই জায়গায় বিখ্যাত গড়িটার কপি আছে, এর মধ্যে কিং ব্রিজের কপি আছে। তো কিং ব্রিজটা আমার তো অনেক ভালো আছে, কারণ নিচে সুরমা নদীর মধ্যে একটা ছোটো করে একটা লেক বানায় দিছে, জায়গার ভিতরে কিছু মাছও আছে আমি দেখলাম। তো আর উপরে যে কিং ব্রিজ, আর এই পাশে এগুলো হচ্ছে জাফলংয়ের যে পাহাড়, জাফলং চা বাগান যেগুলো পাহাড়, এই পাহাড়গুলো আছে। তো জেলা প্রশাসনের কার্যালয়ের ভিতরে এই সব জিনিস আছে। জেলা প্রশাসনের কার্যালয়ে আমি পুরোটা ঘুরবো না, কারণ আজকে জেলা প্রশাসন কার্যালয়ের ভিতরে মানে সিলেটের সব পর্যটক কেন্দ্র সব কিছুর কপি আছে। তো এই জেলা প্রশাসন কেন্দ্রের ভিতরে আরেকটা জিনিস আমি দেখলাম, এই জায়গার ভিতরে অনেক বড় একটা শহীদ মিনার আছে, আর একটা অনেক বড় একটা মাঠ আছে। এই জায়গায় আমি কোনোদিন ঢুকিনি, আজকে জীবনের প্রথম ঢুকলাম। এই জন্য আমি জায়গাটা বেশি ঘুরবো না, কারণ আমি এই জায়গায় কিছুই না। তো আমি এই জায়গা থেকে বের হয়ে গেছি, কারণ আমাদের সময়টা হয়ে যেতেছে, মানে লস হয়ে যেতেছে। তো আমরা একটা রিক্সা নিয়ে নিছি, কারণ পাটা অনেক ব্যথা হয়ে গেছে ওই ভিতরে অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর জেলা প্রশাসন কেন্দ্রের ভিতরে। তো এখন আমরা এখান থেকে একটা রিক্সা নিয়ে নিছি, এটা ডাইরেক্ট একবার সিলেট মাজারের সামনে যাবে। তো ফাইনালি আমরা সিলেট মাজারের সামনে আইসা পড়ছি। তো মাজারটা ওই দিকে, তো ওই যে মাজার গেটটা দেখা যেতেছে। আমরা এখন এখান থেকে হাইটা মাজারের সামনে যাব, কারণ রিক্সার সামনে যায় না, এইটুক পর্যন্তই আমাদেরকে নামায় দিছে, এখানে বলে রিক্সা ঢুকতে দেয় না। তো সমস্যা নেই, আমরা এইটুক জায়গায় হাইটে যেতে পারি। তো মাজারের গেটে ফাইনালি আমরা চলে আসি। মাজারের গেটটা মোটামুটি সুন্দর না ভালোই লাগতেছে। তো এখন আমি মাজারের গেটের ভিতরে প্রবেশ করব। তো মাজারের ভিতরে আজকে দেখি অনেক মানুষ হয়েছে। তো মাজারের গেটের ভিতরে আমি এখন প্রবেশ করে মাজারের ভিতরে কী কী আছে আমি আজকের ভিডিওতে আপনাদের সম্পূর্ণ দেখাবো। তো এই যে আমি মাজারের গেটে প্রবেশ করলাম। তো মাজারের ভিতরে প্রবেশ করতে বড় বড় 2টা খেজুর গাছ, 2টা না 4-5টা খেজুর গাছ, আর এই যে মসজিদটা। তো ওই পাশে হইতেছে গিয়া কবুতর, মেন আমি যে এই জিনিসটা ভিডিও করতে আসছি এই জিনিসটাই হইতেছে এবার হইতেছে কবুতর। অনেক মানুষ হয়েছে আজকে।
তো এই যে কবুতরগুলা, এই সবগুলো কবুতর ছাড়া, তো এখানে সবচেয়ে বেশি হইতেছে জালালি কবুতর। এই জন্য মনে হয় মানুষ বলে জালালি কবুতর ধরা ভালো না, মাজারে থাকে। তো এইখানে এত কবুতর হওয়ার কারণ হইতেছে যা এইসব মানুষ নিয়ত করে, তো নিয়ত করে এইখানে কবুতরগুলোকে ছাড়ে। তো আমি সব কিছু বলবো না, কারণ এইসব আমার কেমন লাগে। তো এই যে কবুতরগুলো সবগুলো দান খাইতেছে, এখানে কিন্তু দান ছাড়ার কিছু নেই। তো সবচেয়ে বেশি দেখেন এখানে জালালি কবুতরই, আর হাতে কোনো কয়েকটা গিরিবাজ গোল্লা মোল্লা কবুতর আছে, মানে ভালো জাতে কোনো কবুতর নেই, সব নর্মাল কবুতরই। তো আমার কাছে এখানে একটা জিনিস ভালো লাগছে যে এইখানে একটা জালালি কবুতরে ভয় পায় না, সব কবুতর নিচে নেই মানে খাবার খাইতেছে। কারণ আমাদের ঢাকাতে যেসব জালালি কবুতর, সব কবুতর মানুষ দেখলে উড়াল দেয়, এগুলো আপনারা তো ভিডিওতে দেখেননি, তো ভিডিওতে দেখেন আপনারা দেখেন। এখন আমি কবুতরের ব্রিডিং বক্স, যেগুলো এই যে উপরে যেগুলো ছোটো ছোটো খোপ দেখা যেতেছে, এগুলো হচ্ছে কবুতরের ব্রিডিং বক্স, এই জায়গায় কবুতরগুলো ব্রিডিং করে। তো এইখানে জালালি কবুতরগুলো ব্রিডিং করতেছে, গিরিবাজ কবুতরগুলো ব্রিডিং করতেছে, মানে দুইটার সাথে জোড়া নিয়ে একটা ব্রিডিং করতেছে, মানে সেখানে মানে সব ভ্যারাইটিসভাবে ব্রিডিং করতেছে কবুতরগুলো। তো এই পাশে কবুতরের গর্ত দেখানোর পরে এই পুকুরে অনেক বড় বড় নাকি গজারি মাছ ছিল, মানে এর আগেও ছিল নাকি, আমি দেখছিও এর আগে ছোটো যখন ছিলাম তখন আসছিলাম একবার, দেখছি এখানে অনেক বড় বড় গজারি মাছ আছে। তো এখান থেকে বলে মাছগুলো ধরা ফেলছে, তো এই জন্য মাছগুলো দেখাই দিতেছে। আর এখানে যখন বাইরে যেতেছে তখন এখানে হঠাৎ করে একটা সাপ, তো সরি এটা সাপ না, এটা একটা বেজি। তো এটা হইতেছে একটা কবরস্থান, পুরো একটা টিল্লাটার ভিতরে সবগুলো হইতেছে কবর, যার যার কবরের নাম টাম দেওয়া আছে। তখন আমরা যাব এখানে জুতা রাখা দিতে হয়, কারণ ওই জায়গায় বলে কি সোনার মাছ আছে। তো আমি এখানে জুতাগুলো রাখা গেছি, জুতা রাখতেও টাকা লাগে। তো আমি দেখি এখানে কি বলে সোনার মাছ আছে, দেখা গোল্ড ফিশ দেখা যায়। তো আমি দেখি গোল্ড ফিশ দেখা যায় নাকি, মানে আমি শুনতেছি যার ভাগ্যে আছে তারকে গোল্ড সোনার মাছটাকে দেখা দেয়। তো আমি দেখি আমার ভাগ্যে আছে কিনা। তো আমার চোখে একটা গোল্ডেন কালার মাছ পড়ছে, জানি না ক্যামেরা দেখা দিতেছে কিনা। তো আমি এখানে রেড সার্কেল করে দিতেছি যে মাছটা। তো এটা গোল্ডেন মাছটা কি মাছ আমি বলতে পারি না, আমাকে নর্মাল গোল্ড ফিশই মনে হইতেছে, এটা স্বর্ণের মাছ হইতে পারে না। তো এই জায়গাটা মোটামুটি যারা ছবি টবি তুলতে আসছে, এই জায়গার ভিতরে ছবি টবি তুললে অনেক সুন্দর উঠবে, কারণ প্লেসটা অনেক সুন্দর। তো এই জায়গাটা অনেক সুন্দরভাবে ডেকোরেশন করছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আশা করি ভিডিওটা সবার কাছে ভালো লাগছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম। আর সবাইটা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দেবেন। আর এই যে আমার বন্ধু বান্ধব এডিসে, মানে আমার সারাদিন আজকে ব্যাট বাসের উপরে রাখছে।